মাত্র 1 প্যাকেট সুজি দিয়েও যে এত সুন্দর পুর ভরা ভাজা পুলি পিঠে তৈরি হয় তা আপনারা ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো দেখুন কতটা সুন্দর হয়েছে সম্পূর্ণ সুজির তৈরি এই ভাজা পুলি পিঠে। যতটা দেখতে সুন্দর ততটাই নরম তুলতুলে, পুরো মুখে দিলেই মিলিয়ে যাবে। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সুজির ভাজা পুলিটা বানানোর জন্য আমি প্রথমে নারকেলের পুরটা তৈরি করে নেব। এখানে আমি নারকেল কুড়ে নিয়েছি, এইবার আমি নারকেলটা দিয়ে দেব। এখানে আমি খেজুরের গুড় গ্রেট করে নিয়েছি, বাটি যে গুড়গুলো হয় গুড়টা আমি দিয়ে দেব। এইবার আমি একটু এলাচকে থেতলে নিয়েছি, এলাচের গুঁড়ো দিয়ে দেব। এলাচটা দিলে খুব সুন্দর একটা গন্ধ ওঠে, খেতেও খুব ভালো হয়, তাই আমি এলাচটা দিলাম। এবার আমি নামিয়ে নেব। এইবার আমি সুজিটা ভেজে নেব হালকা করে। এখানে আমি 1 বাটি মতো সুজি নিয়েছি, আমি একটু হালকা করে ঘি দিয়ে ভেজে নেব। অল্প করে ঘি দিয়ে দেব। এইবার আমি সুজিটা দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। এই বাটির মাপ করে সুজি দিয়েছিলাম, এই বাটির মাপ করে আমি 2 বাটি জল দিয়ে দেব। মতো লবণ দিয়ে দেব। এইবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এই সুজিটা আমি একটু রান্না করে নেব, একটা ডো বানিয়ে নেব। এবার আমি এখানে একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি, এই প্যাকেটটার দুধটা অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। সব একসাথে দেব না, একবারে অল্প অল্প করে দেব আর মেশাবো। এই দুধটা দিলে খুব সুন্দর খেতে হবে, টেস্টটাও খুব ভালো হবে। দেখুন এখানে আমার সুজিটা তৈরি হয়ে গেছে, আমি এইবার নামিয়ে নেব। এবার আমি ঠান্ডা করে নেব, ততক্ষণ ঠান্ডা হোক। সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এবার হাতে করে মেখে নেব। এতে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘিটা দিলে খুব সুন্দর একটা মসৃণ হয়, মাখাটাও খুব ভালো হবে। তো এবার আমি মেখে নেব। সুজিটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি পুলি পিঠেগুলো পাকিয়ে নেব। এখানে দেখুন আমি হাতে ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখিয়ে নিলে সুজিটা একটু চ্যাটচ্যাটে ভাব হয়, হাতে লাগবে না। এবার আমি পাকিয়ে নেব। এখান থেকে আমি অল্প অল্প করে সুজি নিচ্ছি, নিয়ে দেখুন একটু চ্যাপটা করছি। এবার আমি নারকেলের পুরটা দিয়ে দেব অল্প করে। এইভাবে আমি মুড়ে নেব। সুন্দর করে মুড়ে নিচ্ছি। এখানে আমার একটা পুলি তৈরি করা হয়ে গেছে, এইভাবে আমি সবগুলো করে নেব। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি নারকেলের পুরটা দিয়ে দেব, এইবার মুড়ে নেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এখানে আমার সব পুলিগুলো পাকানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তো চলুন তাহলে ভেজে নিই।
এখানে আমি সাদা তেল নিয়েছি, কড়া গরম হয়ে গেছে, আমি এবার সাদা তেল দিয়ে দেবো। এটা খুব গরম করে নিয়েছি, তো এবার আমি পুলিগুলো ছেড়ে দেবো। তেলটাকে খুব গরম করে ভাজতে হবে, তা নাহলে ধরে যেতে পারে, সুজির তো। আমি অল্প অল্প করে ভেজে নেব। এবার আমি এক পিঠটা উল্টে দেব। এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই সময় জ্বালানিটা হালকা আঁচে ভাজতে হবে। দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এইভাবে আমি সব ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সব পুলিগুলো ভাজা হয়ে গেছে। তো দেখুন একটাও ভাঙেনি, কতটা সুন্দর হয়েছে। এইবার আমি থাম্বনেলের জন্য সাজিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, তো একটাও ভাঙেনি, মুখগুলোও ফেটে যায়নি। দেখুন পুরটা ভিতরেই আছে, পুরো খুলে যায়নি, কতটা সুন্দর হয়েছে। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। তো দেখুন খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। পুর ভরা নারকেলের ভাজা পুলি। সুজির ভাজা পুলির রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আপনারা আমাকে ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।